আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাংলাদেশ রহমতুল্লাহ বরকাত। ভারতের জি, কলকাতা থেকে বলতেছিলাম বলেন। যে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় কি কোনো মৃতকে জীবিত করেছেন, এমন কি কে কোনো নবী? সহিহ হাদিস আছে? নবী হ্যাঁ, সাল্লাম? আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না না, হ্যাঁ, কখনো করেন না। এগুলো গোমরাহি কথা, এগুলো কখনো করেন না। হ্যাঁ, হ্যাঁ। এই কোন মৃত্যুকে জীবিত একটা করেন হাদিস না। শুনেছিল যে বলতেছিল সবাই, যে আমার আম্মু বলতেছিল যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি শুনছি না। এক সাহাবীর বাসায় খাবার খেতে গিয়েছিলেন, ওখানে দুইজন শিশুকে জীবিত করেছেন। না, এরকম কোনো কাহিনী সই না। দেখা, নবী সাল্লাম প্রথম মৃত্যুকে জীবিত করেন। আর অন্য কেউ হয়ে গেছে না? না, আর কোনো প্রশ্ন আছে? এই প্রশ্ন কোনো লাভ নেই। জি, জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন? জি, বলেন। আলহামদুলিল্লাহ। প্রশ্ন বলেন। জি, আমার প্রশ্নটা একটু বড় হবে। কোথা থেকে লিখছি বলছেন? খাতায় গো। কোথা থেকে বলছেন? এ, জামালপুর, বাংলাদেশ থেকে। বলেন। জি, আমি সালাফি মানহাজ অনুসরণ করি গত 14 ফেব্রুয়ারি থেকে। কিন্তু হুম হুম আমার মা প্রথমে এসব করতে বাধা দিত, কিন্তু এখন হুম আলহামদুলিল্লাহ রসুল এদিন করতে বাধা দেয় না। হুম হুম কিন্তু আমার মা বাবা বেনামাজি জাহেল। তারা হুম আমাকে নানা ধরনের হারাম কাজ করতে বাধ্য করে, কিন্তু আমি যদি সেই কাজ না করি তবে তারা আমার উপর অসন্তুষ্ট থাকে। হুম। কিন্তু আহ, তারা বলে যে উম, তুমি মা বাবার কথা শোনো না, আদেশ মানো না, তো তোমার 5 ওয়াক্ত নামাজ পড়ে কি লাভ হয়? আমাকে তারা তাদের হানাফি মাযহাব অনুযায়ী মানতে বলে, এবং আমি যে সম্মিলিত দোয়া করি না তার জন্য কটু ভাষায় গালাগালি করেছে। আর হুম তারা গত বুধবার সুদী একটা ব্যাংক থেকে টাকা নেওয়ার জন্য আমাকে সাক্ষী হিসেবে স্বাক্ষর দিতে বলে, কিন্তু আমি হুম দেইনি। তার জন্য তারা আমার উপর নারাজ। এখন হুম আমার এক চাচি এসে আমার মাকে বলল, এরকম ছেলেকে খাবার কেন দাও? এবং কি হুম আমার মা সেই সুদী ব্যাংকের জন্য আমাদের বাড়িতে জায়গা দিয়েছেন। আমি তাদের হুম। বললে তারা আমার কথা ভুলেও কানে তোলেন না। আর প্রশ্ন, আমি আমার প্রশ্ন সকল যেটা, বুঝে নিয়েছি ইনসাম্বুল যে আরেকটু কত আছে। বড় গুনাহ করতে বলছে। এত লম্বা কথা বলা দরকার না, আরেকটু কি আছে কি গুনাহ শুনেন। করেছে বলেন। আপনার আর প্রশ্ন বলেন। আমি খুব খান, শেষ খান। বলতেছি, আর আমি আবার সকল মাহরাম নারীকে এড়িয়ে চলতে চাই, কিন্তু আমার কিছু চাচাতো বোনেরা এ কারণে জেদ করে আমার বাড়িতে গিয়ে বসে থাকে। তারা কোনো ওরকম পর্দা তো করে না, মাথা কাপড় দেয় না। এখন আমার করণীয় কি এই সমস্ত বিষয়ের উপরে? প্রথম কথা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রশ্নের উত্তর স্বয়ং দিয়েছেন সূরা লোকমানে। ঠিক আছে? আল্লাহ বলছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। যদি তোমার মাতা পিতা শিরক করতে বলে, এইরকমই যে কোনো গুনাহ করতে বলে, হ্যাঁ, যে কোনো গুনাহ করতে বলে, বেদাত করতে বলে, অথবা বলে যে তোমাকে বেদাতি তরিকে নামাজ পড়তে হবে, অথবা বলে যে তোমাকে সুদী ব্যাংকে যেতে হবে, ওখান থেকে এই করে আসতে হবে, আর সুদী কারবার করতে হবে, তোমাকে এখানে সাক্ষী দিতে হবে সুদের, এই কাউকে কার সাথে মারামারি করতে হবে, বুঝা গেছে? কার বাড়িতে চুরি করতে হবে, তো ফালা করতে হমা, তাদের কথা শুনবে, তাদের কথা শুনবে। বুঝা গেছে? এতে অসন্তুষ্ট হচ্ছে, অত অসন্তুষ্ট হোক। গাল দিচ্ছে, সবর করতে হবে, প্রতি উত্তর নাই, ওর উত্তর দিলে হবে না। আপনি উত্তর দিবেন আর ঝগড়া লাগিয়ে দিবেন বাবা মায়ের সাথে, এটা যায়। চুপ থাকবেন যেন আপনি বোবা হয়ে গেছে। বাপ মা বকাবকি করছে, বলতে দেন, বলে বলে গাল দিয়ে বিরক্ত হয়ে যাবে, আপনি কিছু বলবেন না। যদি মেরে দেয় তবু কিছু বলবেন। আরে কাফেরদের কাছে মক্কায় সাহাবীরা মার খেয়েছেন, আপনি বাপ মায়ের মার খেলেন, অসুবিধাটা কি? কোনো অসুবিধা নেই, কিন্তু সবর করবেন। সাহাবায়ে কেরামদের সিরাতকে ফলো করতে হবে, তারপর আমল করতে হবে। সুতরাং আল্লাহ আপনাকে হেদায়েত করেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। এবং বাপ মায়ের গোনার ক্ষেত্রে কোনো কথা মানবেন না, তাতে যতই অসন্তুষ্ট হবে অসন্তুষ্ট হন। ওদেরকে ভালোভাষায় বলবেন যে আপনারা জায়েজ যে কোনো কাজ আমাকে বলেন, আমি রাত 12টায় চলে যাব। যদি বলেন যে রাত 12টায় অমুক জিনিসটা কিনে নিয়ে এসে দিয়ে হালাল জিনিস, জায়েজ কথা বলেন তবু মানবো, কিন্তু না জায়েজ কথা, বিদআত, শিরক অথবা
হারাম পাপের কথা আমি মানবো না, বেগানা মহিলার সামনে আমি যাবো না। চাচা তোমার, মামা তোমার, খালা তোমার সামনে এসে বসে থাকছে মানে আপনার বসে থাকতে হবে, আপনি ঘরে দরজা বন্ধ করে ভিতরে ঢুকে থাকেন, আর না হলে বাড়ি থেকে বেরিয়ে চলে যান। হ্যাঁ, সামনে রাস্তাঘাটে মহিলারা আছে তো কি করবে, এই মহিলারা আমি রাস্তায় বেরিয়েছি তোমার বেরো না, সম্ভব নাকি? তাহলে কি করতে হবে? আল্লাহ বলেছে দৃষ্টি নত রাখো। সামনে মহিলা চলে আসছে, আছে তোমার মামা, তুমি আপনি দৃষ্টি নত করেন। ওর মধ্যে একটা হচ্ছে যে সামনেই থাকলেন না, আপনি উঠানে থাকলেন না, বাইরে বেরোলেন না, ঘরে ঢুকে থাকলেন, ভাত দেবেন না, অসুবিধা নাই, 2-4 দিন আপনি না খেয়ে গায়েব হয়ে যান, আপনি দেখবেন যে বাবা মায়ের ছটপটে লেগে যাবে, তাদের মায়া বাধ্য করবে তাদেরকে তলাশ করতে হবে, আপনি আউট হয়ে যাবেন। কথা বোঝা গেছে? কিন্তু হ্যাঁ, যতই অসন্তুষ্ট হোক না কেন, আপনি কোনো হারাম নাজায়েজ কাজ, পাপে আল্লাহর সন্তুষ্টির কাজে লিপ্ত হবেন না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি করে কোন সৃষ্টির আনুগত্য নেই, সরকারের আনুগত্য নেই, বাবা মায়ের আনুগত্য নেই, স্বামীর আনুগত্য নেই, কারো কথা মানে, কারো কথা মানা যাবে না। আল্লাহর নাফরমানি, আগে আল্লাহকে রাজি করতে হবে, তারপরে মানুষ যতটা রাজি হবে হোক। আর যদি অসন্তুষ্ট হয় তাতে কোনো যায় আসে না, রব আমার সন্তুষ্ট আছেন, এটাই যথেষ্ট। আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন।